বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? উত্তর হবে প্রবাল প্রাচীর সমুদ্রে, যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়। পরের প্রশ্ন, নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? উত্তর হবে নবান্ন উৎসব হেমন্ত ঋতুতে হয়। এরপর আছে, চাঁদের বুকে কোন প্রথম কে পা দেন? উত্তর হবে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। পরের প্রশ্ন, ভিজে মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে ভিজে মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো কলমি শাক বা শুশনি শাক। দুটি পরিযায়ী পাখির নাম লেখো। দুটি পরিযায়ী পাখি হলো বুনোহাঁস ও খঞ্জন। বিষ্ণুপুরের পোড়ামাটি শিল্প কী নামে পরিচিত? বিষ্ণুপুরের পোড়ামাটি শিল্প টেরাকোটা নামে পরিচিত। এরপর আছে দেখো, দুয়ের প্রশ্ন, সঠিক শব্দটির নিচে দাগ দাও। দেখে নাও, কয়ের উত্তর হবে কর্মকার লোহার জিনিস তৈরি করেন। তামা মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। জলের আর এক নাম জীবন। কিউরিওসিটি মঙ্গল গ্রহের সন্ধানী যান। 3 নম্বর আছে, শূন্যস্থান পূরণ করো। দহন হতে অক্সিজেন দরকার হয়। এরপর ক্ষয়ের উত্তর হবে জৈব ভঙ্গুর আবর্জনা মাটিতে পড়ে মিশে যায়। যারা দৈহিক পরিশ্রম করেন তাদের শ্রমজীবী বলে। খাঁচার ভিতর অচিন পাখি গানটি রচনা করেন লালন ফকির। 4 নম্বর আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। স্বর্ণলতা থেকে হবে পরজীবী উদ্ভিদ। সজনেখালি থেকে হবে ব্যাঘ্র প্রকল্প। মুগা রেশম মঠ থেকে হবে আসামের বিখ্যাত প্রাণী। উট থেকে হবে মরুভূমির জাহাজ। ইসরো থেকে হবে মহাকাশ গবেষণাকারী সংস্থা। 5 নম্বর আছে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। চাঁদের কমাবাড়াকে চন্দ্রকলা বলে, সত্য। নুন জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়, সত্য। কলকারখানায় ধোয়া মাটি দূষণ ঘটায়, মিথ্যা, এটি বায়ু দূষণ ঘটায়। রাসায়নিক সার প্রয়োগে ফলে মাটি দূষিত হয়, সত্য। 6 নম্বর আছে দেখো, পার্থক্য লেখো। গ্রহ উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও, গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। গ্রহ উপগ্রহের চেয়ে আকারে অনেক বড় হয়। পৃথিবীর একটি উপগ্রহর উদাহরণ হলো পৃথিবী একটি গ্রহের উদাহরণ পৃথিবী নিজে, আর উপগ্রহ হলো চাঁদ। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে যে সময় নেয় তাকে আহ্নিক গতি বলে, আর সূর্যের চারিদিকে একবার ঘুরতে যে সময় নেয় তাকে বার্ষিক গতি বলে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়, কিন্তু বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 7 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সাপে কামড়ালে কী করা উচিত? উত্তর হবে সাপে কামড়ালে প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে যাতে সে ভয় না পায়। ক্ষতস্থান সাবান ও জল দিয়ে হালকা করে ধুয়ে ফেলতে হবে। ক্ষতস্থানে কিছুটা উপরে হালকা করে বাঁধন দিতে হবে এবং কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হবে। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা একদম উচিত নয়। এরপরে প্রশ্ন, ভেষজ উদ্ভিদ কাকে বলে? কয়েকটি উদ্ভিদের নাম লেখো। তা কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়? না, উত্তর হবে যেসব উদ্ভিদ থেকে নানা রকম রোগ নিরাময়ের ঔষধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন বাসক সর্দি কাশির জন্য, নিম চর্মরোগ বা খোসপা দূর করতে, কালমেঘ পেটের অসুখ ও লিভারের সমস্যায়। গয়ের প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডলের ছবিটি এঁকে তারাগুলোর নাম লেখো। সপ্তর্ষিমণ্ডলের 7টি তারার নাম হলো ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এটি একটি বড় জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয়। ছবিটি তোমরা নিজেরাই এঁকে নেবে।